ওকে, লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কপি করতে হবে, কিভাবে পেস্ট করতে হবে, কিভাবে কাট করতে হবে, কিভাবে রিনেম করতে হবে। মনে আছে তো সবার? আচ্ছা, এই ক্লাসে আমরা আজকে এই দিস পিসি বা এটাকে বলা হয় মাই কম্পিউটার এর আরো কিছু কাজ দেখার চেষ্টা করব। আমি একটুখানি রিপিট করছি। এই যে দেখেন, এই দিস পিসির ভিতরে মূলত আমাদের অনেক কিছু রাখা থাকে, যেরকম ভিডিও রাখতে পারি, পিকচার রাখতে পারি, মিউজিক রাখতে পারি, কোনো কিছু ডাউনলোড করলে তা রাখতে পারি। এরপরে যে দেখেছিলাম ডেস্কটপের স্ক্রিনে, ডেস্কটপের ইন্টারফেসে কি কি আছে সেগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, আমরা কোনো ফাইল রাখলে সেটাও এখানে চলে আসবে। এইভাবে আমরা দেখেন লাস্ট ক্লাসে বোঝার চেষ্টা করেছিলাম। এখন আমরা লাস্ট ক্লাসে এই যে ট্যাব নিয়ে কথা বলতেছিলাম কিছু, যে ট্যাব থেকেও কিভাবে আমরা কপি পেস্ট করে কাজ করতে পারবো সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। এখন আমরা আজকে ক্লাসে বাকি অংশগুলো দেখার চেষ্টা করি। এখানে দেখেন আমরা এই যে রাইট ক্লিক করে যেরকম নিউ ফোল্ডার করেছিলাম, মনে আছে কিনা? এই নিউ ফোল্ডার আপনি ধরেন এখানে এসে এই যে এখানে দেখেন আমাদের আছে নিউ ফোল্ডারে একটা ইয়ে দেওয়া আছে, এইটা হচ্ছে, এটা ক্লিক করলে আপনাদের কি হয়ে যাবে, একটা নিউ ফোল্ডার হয়ে গেছে না? এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে এ করে দেই। এখানে যখন আমি মাউসটা দিচ্ছি তখন দেখেন এখানে একটা আমাকে নিচে একটা পপআপ কমান্ড শো করতেছে। সেখানে কি লেখা আছে পড়েন? নিউ ফোল্ডার ব্র্যাকেটে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন লেখা আছে না? কথা বলে নাকি? কেমনে দেখা যাবে? এইভাবে হলে তো দেখার কোনো উপায় আছে? নিউ ফোল্ডারের নিচে দেখেন, আপনারা এটা একটু নিচে নামায় দিলে তো দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার মাউস দিকে খেয়াল করতে হবে এই যেখানে। আচ্ছা ওয়েট করেন। আচ্ছা এখন দেখেন এখানে যখন আমি মাউস নিচ্ছি তখন আমার এখানে নিউ ফোল্ডার এখানে লেখা আসতেছে ব্র্যাকেটে দেখেন কন্ট্রোল শিফট এন, তাই না? তাহলে এখানে আজকে আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রত্যেকটা কমান্ডের দেখেন যখন আমি এখানে মাউস নিচ্ছি তখন হচ্ছে এইখানে কি দেখাচ্ছে, ব্র্যাকেটে একটা কমান্ড দেখাচ্ছে। এই কমান্ড মানে কি, ধরেন আপনি কাজের ক্ষেত্রে অনেক সময় শর্টকাটে যদি কাজ করতে চান সেক্ষেত্রে এই যে এখানে দেখেন কন্ট্রোল ডি, মানে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সিটিআরএল বাটন এবং সেখান থেকে যদি আপনি ডি বাটন প্রেস করেন তাহলে এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। একইভাবে দেখেন নিউ ফোল্ডার যদি করতে হয় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর এ, কিবোর্ডের কন্ট্রোল শিফট আর যদি আমি ধরেন এখানে চাপলাম না কোনো কিছু, কিন্তু কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল শিফট এন কমান্ড দেই তাহলে আমার কি হয়ে গেল, নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল না? হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে নাকি হয় নাই? এখন এবার এইখানে দেখেন আমরা যে রিনেম করতাম, মনে আছে? রিনেম মনে আছে? রিনেম আমাদের কোনো একটা ফোল্ডার তৈরি করার সময়ই আমাদের দেখেন যদি এরকম ব্লু অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে সেখানে আপনি এখন নাম লেখার উপযোগী। আপনি মনে করেন একটা লিখবেন, কি লিখবেন, শাহাদাত, দেখেন লেখা যাচ্ছে, তাই না? কিন্তু যদি আপনি এই যে ধরেন আমি একটা কন্ট্রোল জেড দিই, ধরেন আমি নিউ ফোল্ডার করলাম, কিন্তু বাইরেটা ক্লিক দিলে কিন্তু আর কি করা যাবে না, আর লেখার অপশন পাওয়া যাবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন এখানে আছে নিউ আইটেম। এগুলো হচ্ছে দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো এখান থেকে কি করতে পারি, নিতে পারি। এগুলো আমরা পরে আসবো এই ফাংশনগুলোতে, মানে এগুলোর কাজ আমরা শিখবো, যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ আমরা শিখবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ইজি অ্যাক্সেস, এগুলো আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। এরপর হচ্ছে প্রপার্টি, আপনি প্রপার্টি দেখতে পারবেন কোন একটা পার্টিকুলার ইয়ে, যে দেখেন আমি যদি এখানে সিলেক্ট রাখি, এটাতে আমি সিলেক্ট রেখে যদি আমি একটা প্রপার্টিসে যাই, ক্লিক করি, তাহলে আমি একটা প্রপার্টি দেখতে পাবো। দেখেন এটা এই ফাইলটার সাইজ, এটা আমি গতকালকে বলেছিলাম কতটুকু জায়গা কি বৃত্তান্ত সেগুলো দেখা যাবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে ওপেন। ওপেন মানে কি, ধরেন আমার এই মনে করেন এই ভিডিওটা আমাকে ওপেন করতে হবে, তাহলে আমি এখানে দিয়ে এখানে দেখেন আমার এখানে ওপেন থেকে অনেকগুলো কি আসছে, এগুলো কি জানেন, প্লেয়ার। তার মানে আমি কি এই যে মিডিয়া প্লেয়ার দিয়ে, মানে মিডিয়া প্লেয়ার সফটওয়্যার দিয়ে চালাতে চাই, নাকি এই সফটওয়্যারটা দিয়ে চালাতে চাই, নাকি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালাতে চাই। আপনার পিসিতে যদি মানে একই জিনিস ওপেন করার একাধিক সফটওয়্যার থাকে
সেই অপশনগুলো এখানে কি করবে আমাদেরকে দেখাবে। কথা বুঝতে পেরেছেন? যেরকম একটু ওপেন করে দেখা, দেখেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যখন আমি ওপেন করছি দেখেন তার ইন্টারফেস একরকম। আমি এখানে রেকমেন্ডেড থেকে দিয়ে ফিনিশ করে দেই। দেখেন এটা একরকম ইন্টারফেস। ইন্টারফেস মানে তো বোঝেন, মানে ওইটার প্রোগ্রামটা চেহারাটা কেমন। আবার দেখেন আমি যদি এটা মিডিয়া প্লেয়ার না দিয়ে যদি এই কি বলে উইন্ডোজ মিডিয়া না দিয়ে যদি শুধু মিডিয়া প্লেয়ার দেয় তাহলে দেখেন এটার ইন্টারফেস আলাদা রকম, তাই না? ভিডিও না কিন্তু, মানে এই যে ভিডিওর যে প্লেয়ারটা দিয়ে এটা চলতেছে, কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? আচ্ছা এরপরে দেখেন হিস্টোরি। হিস্টোরিতে গেলে আমরা কি পাই? হিস্টোরিতে গেলে আমাদেরকে হচ্ছে এটা ইসে নিয়ে যাচ্ছে, অনলাইনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো আমাদের দরকার নেই। এরপরে দেখেন আমরা যদি সিলেক্ট অলে ক্লিক করি সবগুলো পেয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আর সিলেক্ট ননে ক্লিক করলে সবগুলো আনসিলেক্ট হয়ে গেল। এরপর আপনি ইনভার্ট সিলেক্ট দিলে ওই একই অবস্থা, আপনি এবার এখান থেকে ক্লিক দিয়ে দিয়ে ইয়ে করতে পারবেন। এরপরে হচ্ছে স্টার্ট ব্যাকআপ। এটা হচ্ছে আপনার আপনি চাইলে ক্লাউড স্টোরেজে, তার মানে আপনার কম্পিউটারে না, আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনার এই ফাইলগুলোকে কি করতে পারবেন, ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন। তো সেটা আমাদের লাগে না, আমরা এটাকে অন্য উপায়ে করতে পারি, এখানে জাস্ট অপশন দেওয়া আছে। এরপরে আমরা তাহলে আমরা হোম ট্যাবের ভিতরে সবগুলো মোটামুটি বুঝতে পারছি না? পরবর্তীতে জিজ্ঞেস করলে পারবেন তো? আচ্ছা হ্যাঁ। এরপরে আমাদের দেখেন শেয়ার ট্যাব। এই শেয়ার ট্যাব মানে কি? শেয়ার বলতে কি? কোনো কিছু কাউকে দেওয়া, তাই না? তাহলে আমরা কাকে দিতে পারি? হয় আমরা কোনো কাউকে পেন ড্রাইভে দিতে পারি, অথবা আমরা এটাকে কোনো একটা ওয়েবসাইটে পাঠাতে পারি, কোনো একটা ইমেইলে ট্রান্সফার করতে পারি। এসবই তো নাকি হবে? টিকটক অ্যাকাউন্ট আছে কারো? কার কার আছে? যাই হোক, আমরা মোটামুটি টিকটক, ফেসবুক, ইউটিউবে যেরকম শেয়ার বাটন পাই না, এইখানে ওই এক্সাক্ট সেম। দেখেন আমি যদি শেয়ার ক্লিক করি দেখেন আমাকে ইন্টারনেটে নিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ফাইলটাকে কোথায় শেয়ার করব সেটার অপশন সে আমাকে দেখাবে। এই যে দেখেন এই অ্যাপস গুলোতে, যে এখান থেকে এই ফাইলটাকে আমি চাইলে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবো, স্কাইপের মাধ্যমে পাঠাতে পারবো, এছাড়া আরো এই যে অননোট ফননোট, এগুলো খুব একটা বেশি কাজে লাগে না, এগুলো তো পাঠানো যাবে। এরপরে দেখেন এখান থেকে সরাসরি কি করা যায়, ইমেইল করা যায়, ঠিক আছে? এই যে মাইক্রোসফট আউটলুক অ্যাকাউন্ট সেটআপ করলে এখান থেকে আমরা ইমেইল করতে পারবো। এরপরে জিপ, এই জিপ জিনিসটাকে একটু বুঝতে হবে, আমাদের এটা অনেক সময় কাজে লাগবে, ম্যাক্সিমাম টাইম কাজে লাগবে। দেখেন একটা একটা ভিডিও এখানে বলতেছে 679 কিলোবাইট সাইজ। এইটাকে যদি আমরা যে জিপে ক্লিক করি, জিপ করে ফেলি, তাহলে দেখেন এটা কত তো চলে আসছে। হ্যাঁ, তাহলে এটা সাইজটা কমলো না বাড়লো? তার মানে জিপ করা মানে কোনো জিনিসের কি করা, সাইজটাকে কমিয়ে আনা। এই একইভাবে আপনি ধরেন এমনিতে একটা ফাইল করছে, আপনি সিলেক্ট করে একাধিক ফাইলকে জিপে ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। এই যে এরকম তালার মতো ভিউ দেয়, এই যে এরকম দেখেন তালাবদ্ধ হয়ে যাবে। কথা বুঝে গেছে? এখন এইটাকে এটা দেখেন এই তালাবদ্ধটাকে যদি আবার পূর্বের অবস্থানে আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে এখানে আনজিপ মানে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। ফাইলটাকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দিলে এটা দেখেন এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে আমি যদি হচ্ছে ইয়েস দেই, এটা আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। কথা বোঝা গেছে? এই যে দেখেন এখানে একটা আছে এক্সট্রাক্ট, এইটা দিয়ে বুঝুন যেতে একাধিক ভার্সন তো না, এখানে বুঝতেছেন না। আমরা যদি এই ফাইলটাকে আনজিপ করি, কোথায় রাখবো, ডেস্কটপে রাখলাম, ধরেন এই স্টুডেন্ট ফাইলের ভিতরে দিলাম, ওকে দিলাম, দেখেন এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করছে, তাই না? দেখেন এই ফাইলটা কোথায় ছিল, যে স্টুডেন্ট ফাইলের ভিতরে যায়,
বাংলাদেশে মধুসন্ধি করা যাবে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি ওকে এক্সট্রাক্ট করবেন, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন এক্সট্রাক্ট কি জিনিস? সবাই বলেন। এবার আপনাদের কি খাওয়া দাওয়া করার নাই নাকি? বুঝতে পারছেন নাকি পারেন নাই? হ্যাঁ বললেন নাকি না বললেন? আচ্ছা, এরপরে আমরা ফ্যাক্স এখন আর আমাদের কাজে লাগে না কোনো কিছু, এটা নিয়ে আমাদের খুব একটা বেশি ইয়ে নাই। এই যে বার্ন টার্ন কিছু লাগে না। প্রিন্ট প্রিন্ট কাজে লাগে। প্রিন্ট হচ্ছে কি, এখানে এখানে ধরেন আপনি এই যে দেখেন এই আমাদের কোন ফাইলগুলো প্রিন্টেবল, যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলগুলো প্রিন্টেবল, আপনি চাইলে এটাকে দেখেন একটা জিনিস খেয়াল করেন। আমরা যখন এই প্রিন্টে এই যে প্রিন্টের অপশনটা এখন ডিসেবল হয়ে আছে, তাই না? যখন আমরা ফাইলটাতে ক্লিক দেব তখনই কেবল আমাদের প্রিন্ট অপশনটা এনাবল থাকবে। তো প্রিন্ট কমান্ড অনেকভাবে দেওয়া যায়। আমরা যখন মাইক্রোসফট অফিস শিখবো তখন আমরা শেখার চেষ্টা করব কিভাবে প্রিন্ট দিতে হয়, এখন আমাদের আপাতত দরকার নেই। এরপরে দেখেন আমাদের কোনো এইখানে আছে রিমুভ অ্যাক্সেস, মানে কোনো ফাইলে যদি আমরা প্রোটেক্ট করে রাখি, প্রোটেক্ট অনেকভাবে করা যায়। আচ্ছা, কোনো ফাইল যদি প্রোটেক্ট করা থাকে সেই প্রোটেক্টটাকে অ্যাক্সেসটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। এরপর আছে আমাদের হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি, এগুলো আমাদের অত বেশি না জানলেও চলবে। এগুলোতে কি থাকে এগুলো আমাদের খুব একটা বেশি দরকার হয় না। এরপরে দেখেন, এরপর আমরা আমাদের যে জিনিসটা বেশি লাগে সেটা হচ্ছে ভিউ ট্যাব। এই ভিউ ট্যাব একটু খেয়াল করেন। এই ভিউ মানে কি? ভিউ মানে কোনো কিছু দেখা। তার মানে আমাদের এই যে ফাইলগুলো, এই ফাইলগুলোকে আমরা কিভাবে দেখবো নাকি দেখবো না। ধরেন আমার এই দেখেন এইখানে যে ফাইলগুলো আছে, এটাকে কি আমি একটু বড় অবস্থায় দেখতে চাই, নাকি একটু ছোট অবস্থায় দেখতে চাই, নাকি মাঝারি অবস্থায় দেখতে চাই, এই প্রত্যেকটা জিনিস আপনি এখানে ক্লিক করলে দেখেন আপনাকে সে চেঞ্জ করে দিচ্ছে। স্মল লিস্ট, একেবারে ছোট, টাইলস আকারে, এরপর হচ্ছে লিস্ট আকারে, ডিটেইলস আকারে, মানে ওর হচ্ছে ফাইলের নাম, কোন তারিখে এটা তৈরি করা হয়েছে, ফাইলের কি টাইপ, ফাইলের কি সাইজ, সেগুলো দিবে। এরপরে কন্টেন্ট আকারে। হ্যাঁ, আমরা আমাদের কাজের সুবিধাতে এই ভিউ এটা অনেক সময় প্রয়োজন হয়। আমরা দেখেন এক্সট্রা লার্জে দিলাম, মানে সবচেয়ে বড় করে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন শর্ট বাই গতকালকে বলেছিলাম যে আমরা টাইপ ডেট আকারে এটাকে কি করতে পারি, শর্ট করতে পারি। এরপরে গ্রুপ বাই একই জিনিস। এরপরে দেখেন এখানে যে নেভিগেশন প্যান, এই নেভিগেশন প্যান গুলো কি, এই যে এক্সপ্যান্ড টু ওপেন ফোল্ডার, মানে 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 হচ্ছে আপনার এটাকে আরেকটু বিস্তৃত করে দেওয়া। যে আমরা এটা কিভাবে চাই, যে দেখেন নিচে যে আমাদের এই ড্রাইভার আন্ডারে যা ছিল এক্সপ্যান্ড টু ওপেন নেভিগেট প্যানের ভিতরে আমরা দিলে এগুলো বিস্তারিত চলে আসে। দেখেন এটাকে যদি আমি এই অবস্থায় রেখে একটু টান দিয়ে দেখেন এটা ছোট বড় করা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, প্রিভিউ প্যান, এরপর হচ্ছে ডিটেইলস প্যান। এই যে দেখেন প্যান টানছে, এটা প্রিভিউ ডিটেইলস প্যানে আরো এই যে পার্টিকুলার একটা সফটওয়্যারের এখানে দেওয়া নেই, যে কারণে দেখাচ্ছে না। এই এটা প্রিভিউ মোড দেখাবে। এটা ক্ষেত্র বিশেষে এক একটা সফটওয়্যার এক এক ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। সফটওয়্যার আমরা জেনেছি। এরপরে আইটেম চেকবক্স, এগুলো যদি দিয়ে রাখি আমরা, তাহলে দেখেন আমি এই আইটেম চেকবক্সটা কখন লাগে জানেন? ধরেন আমাদের কোনো আমাদের ধরেন পার্টিকুলার, ধরেন আমার এই ফাইলটা প্রয়োজন সিলেক্ট করার, এটা সিলেক্ট করা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কোনো কিছু সিলেক্ট করতে গেলে যে কন্ট্রোল ধরে ক্লিক করতে হতো। ঠিক আছে। কিন্তু এই যে আইটেম চেকবক্সে যদি আমার ক্লিক দেওয়া থাকে তাহলে আমার কন্ট্রোল ধরা লাগবে না। আমি হচ্ছে ধরেন এটাকে ক্লিক দিলে সিলেক্ট, এটাকে ক্লিক দিলে সিলেক্ট, মানে এটা বুঝতে পারছেন? আমরা যখন একাধিক ফাইল সিলেক্ট করব, যদি আমাদের এই আইটেম চেকবক্সটা ক্লিক দেওয়া থাকে তাহলে আমাকে আর কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরে রাখা লাগবে না। তাহলে আমাকে কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরে তারপরে একাধিক আইটেম সিলেক্ট করতে হবে। কথা বলছেন? এটা হচ্ছে এটার সুবিধা। এবার আমি এটাকে কাট করতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি,
এরপর হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, এটা হচ্ছে আপনার যে এই ফাইল নেম এক্সটেনশনটা দিলে এটা কোনটা কি ফাইল, এটা এই ফাইলটার নাম কি একটু আগে বলছি ভুলে গেছি, জিপ ফাইল। দেখেন এটা যদি আমি ফাইল নেম এক্সটেনশন ক্লিক দিই এটার এই ডট জিপ, না না এই ফাইল নেম এক্সটেনশনটাতে ক্লিক থাকলে ফাইলের কোনটা কি নাম সেটা বলে দিচ্ছে। এরপর এটা হচ্ছে ডক ফাইল, ডকুমেন্ট ফাইল, মানে ডকুমেন্ট ফাইলের সংক্ষেপণ ডক, এটা হচ্ছে বলে দিচ্ছে, কিন্তু এটা না দিলে বলে দিবেন। আচ্ছা হিডেন অপশন, এটা একটু বুঝেন হিডেন অপশনটা কি। মনে করেন আমি চাচ্ছি এই ফাইলটাকে আমি কি করব, হাইড করব, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে আগে এই অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আমাকে দেখেন ভিউ, ভিউ থেকে ডু নট শো আর শো, আমরা হচ্ছে ডোন্ট শো রেখে যদি ওকে দেই তাহলে আমার ভিউ এই যে হচ্ছে হিডেন আইটেম, মানে আমার যদি কোনো ফাইল হিডেন থাকে সেক্ষেত্রে আমাকে সে দেখাবে। শো অ্যাপ্লাই, এইখানেই আছে যে অ্যাপ্লাই, অ্যাপ্লাই এখন হয়ে দেখেন হাইড হয়ে গেছে, এখন দেখেন ওটা চলে গেছে তাই না। এবার এইখান থেকে আমরা হচ্ছে যে ক্লিক দিলে দেখেন কোন ফাইলটা আমার হিডেন সেটা সে দেখাই দিবে। এখন এটা আবার এই ফাইলটাকে আমাকে আবার পুনরুদ্ধার করতে গেলে আমাকে কি করতে হবে, এইখান থেকে এটাকে এই যে এটাকে এবার আমাদের এখান থেকে অপশন থেকে এই শো ভিউয়ে গিয়ে শো হিডেন ফাইল করে দিতে। এই যে দেখেন এখন একেবারে ওই ফাইলটা চলে গেছে। এবার চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা ফাইল হিডেন আর হচ্ছে আনহাইড করতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই চেঞ্জ করে দিলাম, আবার পূর্ব ব্যবস্থা চলে আসছে, এটাকে সিলেক্ট করে একই কায়দায় আপনি অ্যাপ্লাই চেঞ্জ করে দেন, আবার পূর্ব ব্যবস্থায় চলে যাবে। বুঝতে পারছেন? এরপরে দেখেন এবার ভিডিওটা সেটা আমাদের খুব বেশি লাগে না। এই ছিল হচ্ছে আমাদের দিস পিসি বা মাই কম্পিউটারের আমাদের হচ্ছে ট্যাব সম্পর্কিত কথাবার্তা। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।